স্বপ্নে সহবাস করতে দেখলে কি হয়? স্বপ্নে মেলামেশা তথা মিলন করতে দেখলে আপনি এক্ষুনি হয়ে যান সাবধান। স্বপ্নযোগে সহবাসের স্বপ্ন বারবার কেন আসে? আর খাস করে এই কাণ্ডটা সবচাইতে মেয়েদের সাথেই বেশি ঘটে যায়। ছেলেদের যে ঘটে না এমনটা নয়, তবে খুবই কম, কিন্তু মেয়েদের সবচাইতে বেশি এই কাণ্ডটি ঘটে যায়। জাগ্রত অবস্থায় এবং ঘুমন্ত অবস্থায় স্বপ্নযোগে ছায়ার মতো একটা কিছু এসে তার সঙ্গে মেলামেশা তথা সহবাস করে চলে যাচ্ছে। জাগ্রত অবস্থায় মেলামেশা করলে যেমন আনন্দ উপভোগ করা যায়, ঠিক ওই রকমভাবে ওই ছায়ার মতো বস্তুটা এসে যখন মেলামেশা করবে বা স্বপ্নযোগে মেলামেশা করবে, ঠিক ওই ধরনেরই আনন্দও কিন্তু সে উপভোগ করতে পারবে। আর এই ধরনের স্বপ্ন তার সাথে প্রায় দিন প্রতিদিন রাত্রেই ঘটেই চলবে, দিনের পরে দিন আর রাতের পরে রাত। এটা কেন হয় আর এর থেকে বাঁচার উপায় কি, সবই স্টেপ টু স্টেপ আপনাদেরকে একটা একটা করে বলে দেব ইনশাআল্লাহ। দেখতে থাকুন মনোযোগ সহকারে ভিডিওটিকে, বিন্দুমাত্র স্কিপ না করে। চলুন আজকের মূল টপিকটার দিকে, বিষয়টার দিকে আগিয়ে যায়। আমি হারুন রশিদ, আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া। কিছু জিন এমন রয়েছে যা মানুষদের মতোই ওই জিনগুলো মানুষদেরকে ভালোবাসতে চায় এবং ভালোবেসে সেই মানুষটির সাথে একদম মানুষের মতোই মেলামেশা করে চলে যায়। এটিকে কবিরাজি জগতে বলা হয়ে থাকে আশিক জিন। এইগুলো একদমই সরাসরি মানুষের মতো এসেই তার সঙ্গে মেলামেশা তথা সহবাস করে চলে যাবে। আর এটি যদি কারোর সঙ্গে ঘটে চলে দিনের পরে দিন, তাহলে ওই যুবকটা বা যুবতীটার কিন্তু বারবার বিয়ে ভেঙে যাবে। তার কোনো মতেই বিয়ে হতে দেবে না তার সাথে থাকা ওই আশিক জিনটা, যে জিনটা তার সাথে এসে মেলামেশা করে। এমনকি সে যদি বিবাহিত মহিলা হয়, তাহলে কিন্তু তার বারবার গর্ভের বাচ্চা নষ্ট হতে দেখা যাবে। চলুন এ থেকে বাঁচার উপায়টা আপনাদেরকে আমি বলে নিচ্ছি। কিছু কাজ রয়েছে যা নিয়মিত আপনাকে করে চলতে হবে ধারাবাহিকভাবে, তবেই আপনি এই আশিক জিনের আক্রমণ থেকে বাঁচতে পারবেন। এ থেকে বাঁচার জন্য নাম্বার 1, প্রত্যেক দিন শোয়ার আগে আপনি যে বিছানাটিতে ঘুমান সেই বিছানাটিতে খুশবু আতর একটু ভালোভাবে লাগিয়ে দিয়ে ওই বিছানাতে আপনি ঘুমিয়ে পড়বেন। নাম্বার 2, কিছুটা পানি এবং কিছুটা তেল নিয়ে ওই তেল আর পানির উপরে সূরা মুমিনুনের শেষের 4টি আয়াত বিজোড় সংখ্যায় কয়েকবার পাঠ করে তেল এবং পানির মধ্যে ফু দিয়ে ওই পানিটিকে আপনি পান করে নেবেন। তেলটাকে শরীরে মেখে আপনি বিছানাতে ঘুমিয়ে পড়বেন। নাম্বার 3, শোয়ার দোয়াটি পড়ে নিয়ে ডান করোট ফিরে আপনি শোবেন সুন্নত তরিকাতে। চিত হয়ে আপনি খবরদার শয়ন করবেন না। নাম্বার 4, 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম এটা পাঠ করে নিজের হাতের মধ্যে ফু দিয়ে সেটিকে আপনি পুরো শরীরের মধ্যে মেখে নিয়ে ঘুমিয়ে পড়বেন। নাম্বার 5, বিছানাতে শুয়ে গিয়েই আপনি একটা ছোট্ট দোয়া পড়ে নেবেন। দোয়াটি হচ্ছে ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। এই দোয়াটি আপনি 3 বার পড়ে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়বেন। দেখবেন ইনশাআল্লাহ সেদিন থেকে আপনার সাথে আর এই সহবাস হওয়ার কাণ্ডটি আর ঘটবে না। ভিডিওটিকে আপনি জনস্বার্থে বেশি বেশি শেয়ার করে একটু মানুষদের কাছে পৌঁছে দিন।